ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আমি স্বপ্নে দেখলাম আসমানের 11টা তারকা, আহাদা আশার 11টা তারকা আমার পায়ের কিনারায় এসে আমাকে সেজদা করতেছেন। কয়টা তারকা? ইউসুফ নবী ছাড়া তিনার ভাই কতজন? একটু আগে কারে আলোচনা করছে? ইউসুফ নবী ছাড়া তিনার ভাই কতজন? ইউসুফ নবী বলেন, বাবা আমি দেখলাম 11টা তারকা, স্বপ্নে দেখেছি আমি 11টা তারকা আমার পায়ের কিনারায় এসে আমায় সেজদা করতেছে। এই কথা শুনে ইয়াকুব নবী তিনার ছোট্ট সন্তান ইউসুফকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, ও আমার সন্তান, তুমি যে স্বপ্নে দেখছো এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের নিকট বলিও না, খবরদার। ছোট্ট বাচ্চা, বাবা নিষেধ করেছেন তুমি তোমার ভাইদের নিকট এই স্বপ্নের ব্যাপারে বলিও না। ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি তাদের নিকট এই স্বপ্নের ব্যাপারে তুমি বলে দাও তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের স্পষ্ট দুশমন। খবরদার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না। ইউসুফ নবী ছোট্ট মানুষ, ভুলে ভাইয়ের কাছে বলে দিছে, ভাইজান আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি, 11টা তারকা আমার পায়ের কিনারায় এসে আমায় সেজদা করতেছে। ইয়াকুব নবী তিনি যেমন বিচক্ষণ, তিনার সন্তানেরাও এমন বিচক্ষণ। ছোট্ট ইউসুফ যখন এই কথা বলেছে ভাইরা বুঝে ফেলেছে, এজন্যই বুঝি বাবা ইউসুফরে এত মোহাব্বত করে আমাদের তুলনায়। এজন্যই বুঝি বাবা আমাদের তুলনায় ইউসুফরে এত ভালোবাসে। আমাদের সাথে ইউসুফরে খেলতে দেয় না, আমাদের সাথে ইউসুফরে ছাগল চড়াইতে নিতে দেয় না, আমাদের সাথে ইউসুফকে বেড়াইতে যেতে দেয় না। আমরা আলাদা যাই, বাবা ইউসুফকে নিয়ে আলাদা যায়। এজন্যই বুঝি বাবা ইউসুফকে এত ভালোবাসে। ভাইদের দিলের মধ্যে বড় হিংসা। ইউসুফ নবী আস্তে আস্তে বড় হচ্ছেন, ভাইরা সবাই মিলে চক্রান্ত করেছে ইউসুফকে বাবার থেকে সরায়া দিতে হবে। কিভাবে সরায়া দিব? 12 ভাই ইউসুফ নবী সহকারে, এর মধ্যে সবচাইতে বড় যিনি, বড় ভাই বলতেছেন আমরা ইউসুফকে হত্যা করে ফেলব। আরেকজন বলে না না, ইউসুফকে হত্যা না করিয়া আমরা অন্য কোনো দেশে পাঠায়া দিব। অনেক পরামর্শের পরে সিদ্ধান্ত হলো ইউসুফকে আগে বাবার থেকে নিয়ে আসো। ইয়াকুব নবীর নিকট গিয়ে বলতেছে, বাবা যান, আমরা চাই আমাদের ভাই ইউসুফ আমাদের সাথে বকরি চড়াতে যাবে। ইয়াকুব নবী বলে, আমার দিলের মধ্যে ভয়, তোমরা আমার ইউসুফরে দেখে শুনে রাখতে পারবা না। তারা বলে আমরা পারবো। জোরাজুরির এক পর্যায়ে ইয়াকুব নবী রাজি হয়ে গেলেন ছোট্ট ইউসুফকে তাদের সাথে দেওয়ার জন্য। দেওয়ার কালে ইউসুফ নবীর শরীরে ইয়াকুব নবী একটা জামা, জান্নাতি একটা জামা পরায়া দিলেন। যেই জামাটা ইব্রাহিম নবী জান্নাত থেকে পেয়েছেন। আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবী ছিলেন, নমরুদ যে ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইছিল, তখন ইব্রাহিম নবীর পরিধানের জন্য আল্লাহ জান্নাত থেকে একটা জামা পাঠাইছেন। ওই জামাটা ইব্রাহিম নবী ইসহাক নবীকে দিয়েছেন। ইসহাক নবী এই জামাটা ইয়াকুব নবীকে দিয়েছেন।
ইয়াকুব নবী ভাইদের সাথে ইউসুফকে পাঠানোর সময় ওই জামাটা ইউসুফের উপরের জামার নিচে পরাইয়া দিলেন আর বললেন, বাবা সাবধানে থাকিও, তোমার ভাইরা যা বলে তা শুনিও। ইউসুফ নবী ছোট্ট মানুষ, বহুদিন পরে ভাইদের সাথে বের হয়েছে, দিলের মধ্যে বড় আনন্দ। এক পর্যায়ে যখন বাড়ির থেকে মরুভূমির মাঝে চলে গেলেন, একজন ভাই পিছন থেকে ইউসুফকে একটা ধাক্কা দিছে। ইউসুফ সাওয়ারের উপরে ছিল, সাওয়ারের উপর থেকে জমিনের মধ্যে পড়ে ঠোঁট কেটে গেলেন। আর একজনে যাইয়া ঘাটটা ধরে উপরে তুলে একটা আছাড় মারলেন। কিল আর থাপ্পড় চলতেছেন, ইউসুফ নবী হাউ মাউ করে কান্না করতেছেন। ভাইদের পায়ে ধরে বলেছে, ভাই আমার বাবা আমাকে বেশি মহাব্বত করে, এটাই যদি হয় আমার অপরাধ। আমি কথা দিলাম তোমরা আমায় ছেড়ে দাও, জীবনে কোনোদিন আমি বাবার কাছে যাব না, জীবনে কোনোদিন আমি বাড়ি ফিরে যাব না, মরুভূমিতে বসে থাকবো, কোনো কাফেলার লোকেরা আসলে তাদের সাথে ভিন দেশে চলে যাব। তোমরা আমায় জানে মেরে দিও না, আমি তোমাদের আপন ভাই। ও ভাই, আমার জন্য কি তোমাদের দিলে কোনো মায়া নাই? ইউসুফ নবী যতই কাকুতি মিনতি করে, তার ভাইরা তারে ছাড়তে চায় না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, ইউসুফরে একটা কূপের মধ্যে আমরা রেখে আসব। কাফেলার লোকেরা যদি কেউ এখান দিয়ে যায়, পানি তুলতে লাগলে যদি উঠে যায়, কাফেলার লোকেরা তারে নিয়ে চলে যাবে। এমনটাই করলেন। ইউসুফ নবীকে রশি লাগাইয়া একটা কূপের মধ্যে ছেড়ে দিলেন। রশি যখন অনেক নিচে চলে গেল, ইয়াহুদা নামক একটা ভাই ছিল, রশিটা সে কেটে দিল। ইয়াহুজা যার নাম। ইউসুফ নবীর রশি কেটে দেওয়ার পরে ইউসুফ নবী পড়ে যাচ্ছেন। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা পাথরের ব্যবস্থা করে দিলেন। ইউসুফ নবী পাথরের মধ্যে গিয়ে পড়ে গেলেন। ইউসুফ নবী পাথরের মধ্যে পড়ার পরে অন্ধকার কূপ। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, চেহারার আলোয় পুরোটা কূপ আলোকিত হয়ে গেল। ওই কূপের পানি ছিল লবণাক্ত কূপ। ইউসুফ নবী ওখানে পড়ার পরে ওই কূপের পানি হয়ে গেল মিষ্টি পানি। ভাইরা চলে গেল। বিশাল লম্বা ঘটনা। ওই রাস্তা দিয়ে মিশরের দিকে যাচ্ছেন একটা কাফেলা। তারা পানি খাওয়ার জন্য কূপে যখন বালতি ফেললো, ইউসুফ ওই বালতির মধ্যে উঠে বসে গেল। ইউসুফ বালতিতে করে উপরে চলে আসলো। কাফেলার লোকেরা দেখে অনেক সুন্দর একটা বাচ্চা। এই খবর যখন ভাইদের কানে গেল, তাড়াতাড়ি তারা এখানে ছুটে আসলো। তারা দাবি করলো, এ আমার ভাই, তবে আমরা তাকে বিক্রি করে দিতে চাই। যদি কিনতে চাও, স্বর্ণ মুদ্রা দিয়ে আমার ভাইকে কিনে নিয়ে যাও। স্বর্ণ মুদ্রার বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই তারা বিক্রি করে দিল। ইউসুফ নবীকে নিয়ে কাফেলার লোকেরা মিশরে চলে গেল। চিন্তা করলো, এত সুন্দর শিশু জীবনে কোনোদিন দেখি নাই। যদি তারে মিশরের বাজারে গিয়ে বিক্রয় করি, মেলা দামে বিক্রয় করতে পারবো। বাজারে যখন ইউসুফ নবীকে তুললেন, সব মানুষ ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেল। ওই দিন বাজারে আসছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই দিন বাজারে ছিলেন, ওই দিন বাজারে আসছিল আজিজে মিশরের স্ত্রী, নাম তার জোলাইখা, সাথে ছিল আজিজে মিশর। স্বামী আর স্ত্রী যখন ছোট্ট বাচ্চাটাকে দেখছে, দেখার পরে আকৃষ্ট হইয়া এই বাচ্চাটাকে কিনে নিয়ে গেছে। পরিচয়, সে আমাদের গোলাম। ইউসুফ নবী আজিজে মিশরের বাড়িতে লালিত পালিত হয়ে বড় হচ্ছেন। ইউসুফ নবী যত বড় হয়, তিনার চেহারার সৌন্দর্য তত বেড়ে যায়। এক পর্যায়ে আজিজ মিশরের স্ত্রী জোলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ে যায়, ইউসুফ নবীকে কাছে পেতে চায়। ইউসুফ নবী পবিত্র, আল্লাহর পয়গম্বর। জোলেখা কুপ্রস্তাব দেয়, ইউসুফ নবী তা প্রত্যাখ্যান করে দেয়।
এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক বয়সে উপনীত হলেন, জুলেখা চক্রান্ত করিয়া বিশাল একটা রুমের মধ্যে ঢুকাইলেন। ওই রুমের অনেকগুলো দরওয়াজা। বাহির থেকে একজন কর্মচারীকে বললেন তালা মেরে দিবা। 7টা দরওয়াজায় 7টা তালা মেরে দিল। জুলেখা ইউসুফকে নিয়ে ওই রুমের মধ্যে ঢুকলেন। জুলেখা বলে, আজ তুমি আমার মনের খাহেশ পূরণ করবা। ইউসুফ নবী বলে, আমি আল্লাহর পয়গম্বর, আমি একজন পবিত্র মানুষ, তোমার সাথে খারাপ কাজ করার কোনো ইচ্ছা আমার নাই। জুলেখা বলেন, এই ঘর থেকে বের হওয়ার তোমার কোনো সুযোগ নাই, সাধ্য নাই। ইউসুফ নবী বলে, আমার আল্লাহ আমাকে এখান থেকে রক্ষা করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিয়ে দরওয়াজার মধ্যে হাত ছুড়লেন। হাত লাগানো মাত্র সাথে সাথে ঠাস ঠাস করে 7টা দরওয়াজা খুলে গেল। ইউসুফ নবী দৌড়াইয়া রুম থেকে বের হয়ে চলে গেলেন। জুলেখা আজিজে মিশরের স্ত্রী, যিনি ছিলেন মিশরের ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী। জুলেখা যখন চলে গেলেন, ইউসুফ চলে গেলেন পিছনে পিছনে, জুলেখা চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে গিয়া আজিজে মিশর তার সামনে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তাকায়া দেখে আজিজে মিশর তার স্ত্রী দৌড়াইয়া আসছে। ইউসুফ নবী কোনো কথাই বললেন না, চুপ করে দাঁড়ায়া রইলেন। জুলেখারে কিছু জিজ্ঞাসা করে নাই, স্বইচ্ছায় জুলেখা বলল, এই ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে আসছে। ইউসুফ নবীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহর কসম আমি পবিত্র, আমি অপবিত্র না, আমি কোনো গুনাহের কাজের ধারে কাছেও যাই নাই। আমার বউয়ের ব্যাপারে তুমি অপবাদ দাও, তোমার পবিত্রতার সাক্ষী কি তুমি দিতে পারবা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, কিছুক্ষণ আগে এই দিক দিয়ে একটা মা তার কোলের শিশু নিয়ে গিয়েছিল। আমার সাক্ষী হিসাবে ওই মায়ের কোলের শিশু, যদি তোমরা তাকে জিজ্ঞাসা করো সঠিক তথ্য পেয়ে যাইবা। আজিজে মিশর সহকারে সবাই কোলের শিশুর দিকে তাকাইলেন। ও শিশু, তুমি বলো ইউসুফ পবিত্র নাকি জুলেখা পবিত্র? বাচ্চা যদি ডাইরেক্ট বলতো ইউসুফ পবিত্র, কোনো দোষ নাই, তাতেই হয়ে যায়, কিন্তু বাচ্চা ডাইরেক্ট বলে নাই। বাচ্চা একটা সূত্র দিয়া দিলেন, ইউসুফের জামাটা চেক করে দেখো, সামন দিকে যদি ছিঁড়া থাকে ইউসুফ দোষী, যদি পিছন থেকে ছিঁড়া থাকে তাহলে তোমার বিবি জুলেখা দোষী। আজিজে মিশর তাকায়া দেখে ইউসুফ নবীর পিছনের জামাটা ছিঁড়ে আছে। বুঝতে পারলেন নিজের বিবি দোষী, কিন্তু নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে ইউসুফকে আর নিজের ঘরে রাখলেন না, কারাগারে পাঠায়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে চলে গেলেন। দীর্ঘদিন তিনি কারাগারে কারারুদ্ধ, কোনো দোষ নাই, বিনা দোষে কারাগারে বন্দী হয়ে আছেন। একদিন কারাগারে 2 জন মানুষ একই স্বপ্ন দেখেছে। ইউসুফ নবীর নিকট আসছে স্বপ্নের ব্যাপারে বলতে। ইউসুফ নবী তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, তুমি 3 দিনের মধ্যে বাদশাহের খাদেম হয়ে যাইবা, আর তুমি 3 দিন পরে তোমার ফাঁসি হয়ে যাবে। তোমাকে ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখবে, কাক তোমার মাথার থেকে মগজ টবক টবক করে খাবে। ইউসুফ নবীর ব্যাখ্যা মতো 3 দিন পরে 2 জন কারাগার থেকে বের হয়ে গেল। একজন চলে গেল বাদশাহের শাহী মসনদে খাদেম, আরেকজনের ইন্তেকাল হয়ে গেল। ইউসুফ নবী তাদেরকে বলেছিল, তোমরা যদি বের হওয়ার পরে কোনোদিন সুযোগ পাও, আমার কথা বাদশারে বইল যে একজন নিরপরাধী মানুষ কারাগারে আছে। যেই লোকটা বাদশাহের খাদেম, 7 বছর অতিবাহিত হয়ে গেছে, ওই লোকটা ইউসুফ নবীর কথা ভুলে গেছে। 7 বছর পরে
ওই রাষ্ট্রের বাদশাহ রাতের বেলা একটা স্বপ্ন দেখেছেন, নীল নদ থেকে মোটা তাজা 7টা গাভী উঠে এসেছে। তারপরে নীল নদের সব পানি শুকায়া গেছে। শুকনা নীল নদ থেকে হালকা চিকনা পাতলা 7টা গাভী উঠে এসেছে। আগের মোটা তাজা 7টা গাভীকে খেয়ে ফেলেছে। বাদশাহ এই স্বপ্ন দেখার পরে রাজ্যের সমস্ত পণ্ডিতদেরকে ডাকলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। কোন পণ্ডিত এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে নাই। দ্বিতীয় রাত্রে বাদশাহ আবার স্বপ্ন দেখলেন, মোটা তাজা 7টা গমের শীষ, পাশে দিয়ে হালকা পাতলা 7টা গমের শীষ উঠে মোটা তাজাগুলো রেখে ফেলছে। বাদশাহ পরের দিন আবার সবাইকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। লোকেরা বলে, আমাদের কাছে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। বাদশাহের খাদেম 7 বছর পরে এই ঘটনা দেখে ইউসুফ নবীর কথা মনে পড়ে বলতেছে, বাদশাহ মহাদয়, কারাগারে এমন একটা যুবক আছে যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানে। যদি তার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান সে বলে দিবে। বাদশাহ ইউসুফ নবীর নিকট পয়গাম পাঠালেন, বললেন ইউসুফকে কারাগার থেকে নিয়ে আসো। ইউসুফ নবী বলে, আমি যাব না, একটা শর্তে যেতে পারি, আমি দোষী না নির্দোষী এটা আমাকে প্রমাণ করে দিতে হবে। আজিজে মিশর আমাকে কারাগারে পাঠাইছে, আসলেই কি আমি দোষী নাকি আমি নির্দোষ এটা প্রমাণ করেন। বাদশাহ মহাদয় ইউসুফকে আনার আগে আগে প্রমাণ তালাশ করলেন। জোলেখাকে আনলেন, আজিজে মিশরকে আনলেন, খাদ্যমন্ত্রীকে আনলেন। তথ্য নিয়ে দেখে জোলেখার দোষ, ইউসুফের কোনো দোষ নাই, নির্দোষী হইয়া 7 বছর কারাগারে পড়েছিল। সসম্মানে যখন ইউসুফ নবীকে কারাগার থেকে তুলে আনলেন, ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা করেছেন, বাদশাহ মহাদয়, আপনার রাষ্ট্রে 7 বছর টানা ভালো ফসল হবে, তারপরে টানা 7 বছর কোনো ফসল হবে না, দুর্ভিক্ষ লেগে থাকবে। কয় বছর? 7 বছর ভালো ফসল পাবেন, পরে 7 বছর পাবেন না। অতএব এই 7 বছর আপনাকে খাদ্য মজুদ রাখতে হবে পরের 7 বছরের জন্য। বাদশাহ বলে, আমার যে খাদ্যমন্ত্রী আজিজে মিশর তার পক্ষে সম্ভব হবে না। ইউসুফ বলেন, তাহলে আমাকে আপনি খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়া দেন। ইউসুফ নবী দায়িত্ব চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে ফয়গাম এসেছে, বাদশার কাছে দায়িত্ব চেয়ে ফুড মিনিস্টার হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। জোলেখার স্বামীর যেই দায়িত্ব ছিল মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবী যখন মিশরের ফুড মিনিস্টার হয়ে গেলেন, 7 বছর ফসল হইল, সব ফসলগুলো মজুদ করে রাখলেন। বিশাল লম্বা ঘটনা। পরবর্তীতে 7 বছর মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ নবীর মান শান অনেক বেশি হয়ে গেল। দুর্ভিক্ষের সময় ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার 10 জন সন্তানকে মিশরে পাঠাইলেন খাদ্যর জন্য। মিশরের বাদশা খাদ্য দেয়, খাদ্যর জন্য মিশরে যাও। ও ইয়াকুব নবীর সন্তানরা কেনান থেকে মিশরে আসলেন। ইউসুফ নবী খাদ্যমন্ত্রী খাদ্য দিচ্ছেন। যখনই তারা 10 ভাই একসাথে গেইটে ঢুকছে, ইউসুফ নবীর নজর তাদের দিকে পড়ছে। ইউসুফ নবী তাদেরকে চিনে ফেললেন, তাদেরকে কাছে ডাকলেন। কোত্থেকে আসছো? বলে কেনান থেকে। নাম কি? তারা 10 জন 10টা নাম বলছে। বাবার নাম কি? বলে ইয়াকুব, আমাদের বাবা একজন নবী। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিলেন, কান্না থামায়া রাখতে পারলেন না। ভাইদেরকে নিজের পরিচয় না দিয়া তাদের ব্যাগ ভর্তি করে খাবার দিয়ে দিলেন। তারা যে খাবারের টাকা আনছে, টাকাগুলো খাবারের ব্যাগের মধ্যে ঢুকায়া দিলেন। আর বললেন, তোমার বাবাকে মিশরের খাদ্যমন্ত্রীর পক্ষ থেকে সালাম দিবা।
তোমার কি আর কোনো ভাই নাই? বলে আরো একজন ভাই আছে, নাম কি তার? বিনিয়ামিন। আর কোনো ভাই নাই? যে একটা ভাই ছিল তার নাম ইউসুফ, ছোটবেলায় তারে বাঘে খেয়ে ফেলছে, ছোটবেলায় তাকে আমরা হারায় ফেলছি। ইউসুফ নবী বলতেছেন, আগামীবারে আসার সময় তোমার ভাইকে নিয়ে আসলে খাদ্য পাবে, যদি বিনিয়ামিনকে না আনো খাদ্য পাবা না। 10 ভাই চলে গেল, বাড়িতে গিয়ে বস্তা খুলে দেখে তাদের টাকা ব্যাগের মধ্যে দিয়া দিছে। ইয়াকুব নবী খুশি হয়ে গেলেন। কিছুদিন পরে আবার খাদ্যের জন্য মিশরে পাঠাবেন। ছেলেরা বলে, বাবা বাদশা বলেছে আমাদের বিনিয়ামিন ভাইকে না নিয়ে গেলে খাবার দিবে না। কিন্তু ইয়াকুব নবী ইউসুফকে দিয়া যে কষ্ট পাইছে, বিনিয়ামিনকে দিয়া সেই কষ্ট পেতে চায় না। ইয়াকুব নবী বলে, আমার সন্তান ইউসুফরে তোমরা শেষ করে দিয়েছো, আমার বিনিয়ামিনকে শেষ করতে আমি দিব না। ছেলেরা বলে, যদি না দেন তাহলে আমরা খাদ্য পাবো না। অবশেষে ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তান বিনিয়ামিনকে তাদের সাথে দিয়া দিলেন। ইউসুফ নবীর নিকট যখন 11 ভাই গেল, ইউসুফ নবী বিনিয়ামিনকে দেখা নিজেকে সামলাইতে পারে নাই। বিনিয়ামিনকে কাছে ডাকলেন, কারণ বিনিয়ামিন হচ্ছে রাহেলার সন্তান, ইউসুফ নবীর আপন ভাই। বিনিয়ামিনকে কাছে ডাকলেন, কাছে ডেকে নিজের পরিচয়টা দিলেন। বিনিয়ামিন ইউসুফের পরিচয় পাইয়া ভাইকে জড়ায়া ধরে কান্না করা শুরু করছে। ইউসুফ বলে, আর কান্না করিও না, খবরদার তারা যেন না বুঝে, তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। ইউসুফ বিনিয়ামিনকে নিজের কাছে খানা খাওয়াইলেন, নিজের সাথে রাখলেন, সবার বস্তার মধ্যে খাবার দিয়া দিলেন, বিনিয়ামিনের বস্তার মধ্যেও খাবার দিয়া দিলেন। বাদশাহের ইউসুফের একটা সোনার পাত্র ছিল, এই পাত্রটা বিনিয়ামিনের বস্তার মধ্যে ঢুকায়া দিলেন। যাওয়ার কালে সবাই চলে যাচ্ছেন, একজন ঘোষক ঘোষণা করতেছেন, বাদশাহের একটা পাত্র চুরি হয়ে গেছে। মিশরের নিয়ম হলো, যদি কোনো চোর ধরা পড়ে সারা জীবন গোলাম হয়ে থাকতে হয়। বস্তা চেক করা শুরু করলো, এক পর্যায়ে বিনিয়ামিনের ব্যাগের মধ্যে সেই পাত্র পাওয়া গেল। ওই রাষ্ট্রের আইন অনুযায়ী বিনিয়ামিন আর দেশে ফিরতে পারবে না, আজিজে মিশর ইউসুফের গোলাম হয়ে থাকতে হবে। 10 ভাই কান্না করে করে ইয়াকুব নবীর নিকট গেল। বাবা বলে, আমার সন্তান বিনিয়ামিন কই? তারা বলে, আপনার সন্তান ইউসুফ যেমন খারাপ ছিল সেও এমন খারাপ, বাদশাহের দরবারে গিয়ে চুরি করছে, বাদশা রাইখা দিছে। ইউসুফ নবী কৌশল কইরা নিজের ভাইরা নিজের কাছে রাখলেন। পরবর্তীতে 10 ভাইকে আবার বাবা মিশরে পাঠাইলেন। ইউসুফ নবী আর নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না, ভাইদের কাছে নিজের পরিচয়টা দিয়া দিলেন, আর বললেন, আমার বাবারে তোমরা কেনান থেকে মিশরে নিয়ে আসো। ভাইয়েরা বলতেছে, আমার বাবা আপনার জন্য কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। তখন ইউসুফ নবী তিনার পরিধানের সেই জামাটা, যেই জামা ইয়াকুব আলাইহিস সালাম ইসহাকের কাছ থেকে পেয়েছেন, ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছেন, ওই জামাটা ইয়াকুবের কাছে আবার পাঠায়া দিলেন। ওই জামাটা নিয়ে বাবার চোখের মধ্যে লাগাইবা, লাগানো মাত্র বাবার চোখ ভালো হয়ে যাবে। বাবা সহকারে আমার বংশের সব মানুষকে নিয়ে তোমরা মিশরে চলে আসবে। অনেক লম্বা ঘটনা। ওখানে গেলেন, জামা নিয়ে গেলেন, চোখে লাগাইলেন, চোখ ভালো হয়ে গেল। ইয়াকুবের সমস্ত বংশের মানুষেরা তারা মিশরে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা ঘটনা, সময় সুযোগ নাই। এইটা স্পষ্ট কোরআনের ঘটনা, ধারাবাহিক ঘটনা, আর একটাও এমন ঘটনা নাই, কোন নবীর ক্ষেত্রে নাই। শুধু সাহাবীদেরকে খুশি করার জন্য আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করেছেন। এরপরে আরো অনেক বিস্তারিত এই ঘটনা।
সুযোগ নাই বলার। যতটুকু বলেছি এতটুকু মনে রাখার চেষ্টা করবেন। আপনারা যদি কোরআন শরীফের বাংলা কারো ঘরে থাকে, সূরা ইউসুফ খুললে অবিকল এই ঘটনাটা ওখানে পেয়ে যাবেন। কোরআন শরীফে না পেলেও তাফসীরের কিতাব খুললে আরও বিস্তারিত পেয়ে যাবেন। যা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।